আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলে ইমরানের আলোচনাতে আবার ব্যাক করছি। তো আমরা 111 নম্বর আয়াত পর্যন্ত আমরা কথা বলেছিলাম। আজকে আমরা 112 নম্বর আয়াত থেকে শুরু করছি এখানে। তো আমরা যে লাস্ট পর্যন্ত যেটা দেখেছিলাম সেখানে আমরা একটা কম্পারিজন দেখেছিলাম যে আয়াতগুলোর মধ্যে যে সিমেট্রিটা আছে, হ্যাঁ, গঠন বিন্যাস, ওই কিছু আয়াতের মধ্যে এই 112 নম্বর আয়াতের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এইখান থেকে আমরা দেখতেছি যে একটা ডিফারেন্ট টপিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলতেছেন। তো এখানে আমরা শুরু করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। বলা হচ্ছে দুরিবাত আলাইহিমুয যিল্লা। দুরিবাত মানে হচ্ছে আঘাত করা, দরাবা মানে আঘাত করা, দুরিবাত মানে হচ্ছে আঘাত করছে তাদেরকে, আলাইহিম তাদের উপর কি আঘাত করছে, জিল্লাহ, জিল্লাহ হচ্ছে হিউমিলিয়েশন, অপমান করা, অপমানিত হওয়া। হ্যাঁ, আমরা যেটাকে আমরা বুঝি যে অপদস্থ হওয়া। হ্যাঁ, জিল্লাহ তাদের উপরে আঘাত করবে। আইনা মা সুকিফু, বলা হচ্ছে যে এবং এ, এ, এবং কাদের উপরে হবে না এটা, আল্লাহ তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জিল্লাহ তাদের উপরে আঘাত করবে, এক্সেপ্ট কি, তাদেরকে ছাড়া, যাদের যাদের হচ্ছে কি, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, যারা কিনা আল্লাহর যে রশি, বলা হচ্ছে যে হাবলিম মিনাল্লাহ, সেটা যারা পেয়েছে বা ধরে আছে তারা, এবং ওয়াহাবলিম মিনান নাস, এবং মানুষের মধ্যে যারা মানুষের যে রশিটাকে ধরেছে, হ্যাঁ, তারা ছাড়া। তা আমরা এগুলাকে এক্সপ্লেন করবো যে এটার অর্থটা কি দাঁড়াইলো। এরপরে বলা হচ্ছে ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ, এবং এই 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 দুইটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সেপশনাল বললেন, এরা ছাড়া বাকিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, যে তাদের জন্য হচ্ছে আল্লাহর গজব, আল্লাহর, হ্যাঁ, আল্লাহর গজব। ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং সেই সাথে তাদের উপরে আরো হচ্ছে আঘাত আনবে হচ্ছে কি, মাসকানা, মাসকানাও হচ্ছে দারিদ্রতা, পোভার্টি। হ্যাঁ, যে তারা তারা সব সময় একটা, আমরা বলি না মাসাকিন, হ্যাঁ, একটা মিসকিনের মতো একটা লাইফ তাদের হবে। এরপরে বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম কানু, এটা এই কারণে যে তারা কি করেছে, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান আম্বিয়া, এবং তারা কি করেছে, তারা কতল করেছে, তারা কিল করেছে প্রফেটদেরকে, আম্বিয়া, আল্লাহর যারা নবী ছিলেন তাদেরকে কি করেছে, তারা আহ, আহ, তারা হত্যা করেছে। বিগয়রিল হক, উইদাউট এনি জাস্টিফিকেশন, কোনো ন্যায় বিচার ছাড়াই তারা কি করেছে, তারা এই আহ, রাসূলদেরকে হত্যা করেছে, প্রফেটদেরকে হত্যা করেছে। জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, বলা হচ্ছে যে যে এটা হচ্ছে তাদেরই এই যে অবাধ্যতা, যে যে যেটা তাদেরকে কি করেছে, তাদেরকে যার যার কারণে তারা সীমা অতিক্রম করেছে। হ্যাঁ, যে বিমা জালিকা বিমা আসো, তারা তারা এগুলো কেন করেছে, কারণ তারা একটা হচ্ছে যে তারা অবাধ্যতা করেছে, এন্ড দে আর ইউজ টু ট্রান্সগ্রেস, মানে তারা এই অবাধ্যতায় তারা অভ্যস্ত হয়ে গেছিল। তারা মনে করেছে একজনকে, একটা প্রফেটকে মানলে তো আবার প্রফেট আসছে, এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, সো তারা তাদের এই অবাধ্যতামূলক আচরণের উপরে তারা ইয়া হয়ে গেছে, অভ্যস্ততা অর্জন করে ফেলছে। সো এই পানিশমেন্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কথাটা, এই আযাবের কথাটা বলছেন। এখন আমরা আবার একটু এটাকে এক্সপ্লেন করি, যে আমরা বললাম যে দরাবা অর্থ আঘাত করা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরিবাত বলতেছেন, মানে আঘাত করতেছে। হ্যাঁ, যে আলাইহুমুজ জিল্লা। তো এখন জিল্লাহ কথাটা যদি আমরা দেখি, যে জিল্লাহ শব্দটা, এটার অরিজিনাল অর্থ হচ্ছে কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস অবস্থায় থাকা। হ্যাঁ, তো পাওয়ারলেস অবস্থায় থাকাকে আহ এই বলা হচ্ছে জিল্লা। তো এটার যদি আমরা আরো ব্রেকডাউন করি, তাহলে আমরা দেখবো যে জুল একটা শব্দ হয়, জুল শব্দের অর্থ হচ্ছে হিউমিলিয়েশন, মানে অপমানিত হওয়া। আবার কাউকে ইয়া করা, বধ করা, এটাকেও বোঝায়।
হ্যাঁ, যে জুল, যেমন আমরা দেখি যে যখন ডোমেস্টিকেটেড এনিমেলের কথা বলে তখন জালুল কথাটাকে ইউজ করে। জালুল মানে হচ্ছে যাকে লালিত পালিত করা হয়েছে। মনে করেন যে অনেক সময় হয় না যে একটা বন্য একটা ঘোড়া, তাকে আবার কি করা হয়েছে, তাকে ট্রেনিং দিয়ে তাকে আবার পোষ মানানো হয়েছে, তখন সে কি হয়েছে, সে অধীনস্থতা স্বীকার করেছে। তো এইটাকে বলা হয় কি, জালুল। তো একইভাবে এখানে তাদেরকে বলা হচ্ছে কি যে তাদের যে আচরণটা সেটা হচ্ছে এখন কি সমর্পিতর মতো, হিউমিলিয়েটেড, মানে তারা তারা নত স্বীকার করে নিছে, এই ধরনের একটা তাদেরকে বাধ্য করা হবে, এইটা হচ্ছে তাদের উপরে আপতিত হইতেছে। এবং এটা কি তাদের জন্য একটা অপমানকর পরিস্থিতি, জিল্লাহ তাদের উপর আপতিত হইতেছে। তারপরে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে বলতেছেন যে কাদের কথা, এখানে আমরা আমাদের মনে প্রশ্ন আসতেছে না যে এরা কারা, কাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতেছেন। তো পরবর্তীতে যে ইনফরমেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন সেখান থেকে আমরা বুঝতেছি কি যে এটা হচ্ছে বলা হচ্ছে যে জিউস এবং জিউসদেরকে এবং খ্রিস্টানদেরকে, যারা কিনা নবীদেরকে অস্বীকার করেছে এবং তারা তাদের নবীদেরকে হত্যাও করেছে, হত্যার বিভিন্ন ষড়যন্ত্র করেছে। তো আমরা দেখি যে যেমন ঈসা আলাইসাল্লামের সময়কালটা আমরা যদি ধরি, ঈসা আলাইসাল্লামের সময়ও কিন্তু কি বহু ষড়যন্ত্র তার তার বিরুদ্ধে হয়েছে। এবং আমরা দেখি যে বাইবেলে ঈসা আলাইসাল্লাম কিন্তু অনেক বেশি রাগান্বিত বা ক্রোধান্বিত ভাবে কথা বলছেন। এবং ঈসা আলাইসাল্লাম কিন্তু কি করেছেন, উনি কিন্তু যেই রাগান্বিত অবস্থায় বাইবেলে কথাগুলো বলছেন, এগুলা কি সাধারণ মানুষের জন্য ছিল না। আমরা দেখব যে এই যে ওনার যে রাগান্বিত হওয়া কথাগুলা, এগুলা ছিল হচ্ছে সেই সময়ের যে যারা নলেজেবল, হ্যাঁ, যারা কিনা কিতাব জানতো কিন্তু তারপরেও তারা ঈসা আলাইহিস সালামের কাছে তারা আত্মসমর্পণ না করে তারা বরং কি করেছে, তারা বিভিন্ন ষড়যন্ত্র করে ঈসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করেছে। তো এই যে যে গোষ্ঠীটা যারা কিনা নলেজ রাখার পরেও যারা কিনা কি করতেছে, প্রফেটদের ডিনাই করতেছে, প্রফেটদের বিরুদ্ধাচরণ করতেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা না করে উল্টা বিরোধিতা করতেছে, এই গ্রুপটার উপরে হইতেছে মানে প্রফেটরাও কি ছিলেন, তারাও মানে রাগান্বিত ছিলেন। তারা এই যে তাদের এই গুনাহটা, যে একজন নবী বা রাসূল জীবিত অবস্থায় থাকার পরে তার দাওয়াতকে তারা অস্বীকার করতেছে, এবং সেই সাথে তারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওনাকে কষ্ট দিচ্ছে। এই ক্রাইমের জন্য আমরা দেখি যে অনেক অনেক জাতি কি হয়েছে, পানিশমেন্ট পেয়েছে দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় এটার একটা পেনাল্টি রাখেন, যে তার কোনো নবী বা তার কোনো রাসূল দুনিয়াতে আছেন লিভিং অবস্থায়, তিনি দাওয়াত দিচ্ছেন আর কাউমরা তাকে ডিনাই করতেছে, সেটার একটা সময়সীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দেন। যখন এটা একেবারে মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং যখন তারা ওই প্রফেটকে হত্যা করে বা হত্যার উপক্রম হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাচ্ছে যে তাদেরকে একটা পানিশমেন্ট দিয়ে পাকড়াও করেন। যেমন আমরা এটা দেখেছি সলেহ আলাইহিস সালামের কওমের জন্য হয়েছে। তারপরে আমরা দেখেছি যে আপনার নূহ আলাইহিস সালামের কওমের জন্য হয়েছে। হ্যাঁ, আবার এখানে আমরা দেখি কি যে ঈসা আলাইহিস সালামের ইয়াকেও কিন্তু ঈসা আলাইহিস সালামকেও তারা হত্যা ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিকল্পনাতে কি করেছেন, ঈসা আলাইহিস সালামকে সেভ করেছেন। তো এই যে প্রত্যেকের কিন্তু কি একটা এই দুনিয়াতে এবং এট দ্য সেম টাইম আখিরাতে তাদের কিন্তু একটা কি দিতে হবে, একটা মানে এই যে এই মানে জঘন্য অপরাধের বিরুদ্ধে তাদেরকে একটা পানিশমেন্ট আছে, তাদের একটা পেনাল্টি আছে। তো এখন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বিরুদ্ধেও কি এই ষড়যন্ত্রগুলো ছিল? হ্যাঁ, ছিল। ওনার বিরুদ্ধেও এই ষড়যন্ত্রগুলো ছিল, যেরকম ভাবে পূর্ববর্তী নবী রাসূলেরা বিরোধিতার সম্মুখীন হয়েছেন, একইভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছেন, এবং তাকেও ষড়যন্ত্র করা হয়েছে। বিভিন্ন সময় তার যাওয়ার পথে উপর থেকে পাহাড় থেকে মানে বড় পাথর ফেলে দেওয়া হয়েছে যেন উনি ওই ওই জায়গাতে ওনাকে তারা হত্যা করতে পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবসময় কি করেছেন, যে এই ষড়যন্ত্রগুলো থেকে রক্ষা করেছেন। তো তাদের পানিশমেন্টে কি, তাদেরকে কি সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে না, কিন্তু তাদেরও একটা কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরও একটা পেনাল্টি বা একটা মানে বলতে পারেন যে এই যে একটা পানিশমেন্ট স্বরূপ, একটা শাস্তি স্বরূপ কিন্তু একটা তাদের মানে তাদের উপর একটা অ্যানাউন্সমেন্ট আসছে, একটা অ্যানাউন্সমেন্ট আসছে। আমরা দেখবো যে সেই অ্যানাউন্সমেন্টটা কি, বলা হয়েছে তাদেরকে জিজিয়া দিতে হবে। তো জিজিয়ার কথাটা আমরা আসবো পরবর্তী আয়াতে, আমরা দেখবো যে জিজিয়া
হচ্ছে অনেকে বলতেছেন যে জিজিয়া হচ্ছে কি, জিজিয়া হচ্ছে অ্যাকচুয়ালি যে একটা অ্যামাউন্ট অফ মানি যেটা নন মুসলিমরা দিবে টু আ মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রিতে বসবাস করার সময় নন মুসলিম যারা আছে তারা কি করবে, তারা ওই মুসলিম কান্ট্রিকে তারা একটা ট্যাক্স স্বরূপ, হ্যাঁ একটা ট্যাক্স স্বরূপ একটা অ্যামাউন্ট অফ মানি দিবে। এই টাকাটাকে বলা হচ্ছে জিজিয়া। তো এটা কেন দিবে? হ্যাঁ, যে জাস্ট বিকজ তারা মুসলিম না এই কারণেই কি তাদেরকে ট্যাক্সটা দিতে হবে, নাকি এখানে অন্য কোনো কারণ আছে? তো আমরা জানি যে যখন আমরা ট্যাক্স পে করি তখন আমরা তার বিনিময়ে কোনো সার্ভিস পাই, তাই না? আমরা আমরা গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিই। তো আমরা ট্যাক্স দিই কেন? কারণ আমাদের এই ট্যাক্স দিয়ে আমরা দেখি যে গভর্নমেন্ট অনেক কি করছে আমাদের জন্য, রোড কনস্ট্রাকশন থেকে শুরু করে অনেক মানে আমাদের ফ্যাসিলিটেট করে দিচ্ছে সবকিছু। সো এই যে নন মুসলিমদের থেকে যে ইয়াটা জিজিয়াটা নেওয়া হচ্ছে, এটাকে অনেকে বলছেন যে এটা হচ্ছে তাদের জন্য হিউমিলিয়েশন। অনেক মুফাসসিরিনেরা এভাবে বলছেন। তো হিউমিলিয়েশন বলতেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি কোশ্চেনটা করি যে কেন এই জিজিয়াটা আমরা নন মুসলিমদের থেকে নেই, তখন দেখা যাবে যে তাদেরকে ওই যে বললাম যে একটা সার্ভিস তো আমরা পাই। তো সার্ভিসটা কি? সার্ভিস হচ্ছে যদি মুসলিম কান্ট্রিতে কখনো যুদ্ধ লাগে তাহলে মুসলিমদের রেসপন্সিবিলিটি হচ্ছে তারা নন মুসলিমদেরকে সেভ করবে। মুসলিম কান্ট্রিতে যদি কোনোদিন যুদ্ধ লাগে, তাহলে আমি রিপিট করতেছি যে মুসলিম কান্ট্রিতে যুদ্ধ লাগলে এ, মুসলিমদের উপরে এটা ফরজ যে তারা যুদ্ধে পার্টিসিপেট করবে, কিন্তু নন মুসলিমদের উপরে সেটা না। বরং ওই নন মুসলিমদেরকে প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে কি মুসলিম মেম্বারদের দায়িত্ব। তো এই কারণে তারা এই এই জিজিয়াটা তারা পে করবে। ঠিক আছে, এটা হচ্ছে রিজন যেটা বলে মুফাসসিরিন এটা বলেন। তো যেটা আমরা বলছিলাম যে এইটা তাহলে কি জিজিয়া দেওয়াটা কি তাহলে অপমানজনক, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিল্লাহটা বলছেন, এটা কি আসলে জিজিয়া? তো আমরা বললাম যে কিছু মুফাসসিরিন কেরাম বলছেন হ্যাঁ এটাই হচ্ছে জিজিয়া। আবার কেউ কেউ এটা বিরোধিতা করছেন, কেউ কেউ বলতেছেন যে না এটা জিজিয়া না, জিজিয়া হতে পারে না, কারণ জিজিয়ার তো একটা ইয়া আছে, জিজিয়ার তো একটা রিজন আছে। ঠিক আছে, তো জিজিআর তো ওই যে বললাম যে তাকে প্রোটেকশন করা হবে, এই কারণে সে এটা প্রোভাইড করতেছে। তো আবার এখানে লজিকও আছে, যারা এটা বলতেছেন তাদের লজিকটা হচ্ছে এরকম, দেখেন আমরা এই যে সূরা তওবাতে যদি দেখি, সূরা তওবা হচ্ছে পুরা সূরাটাই হচ্ছে মানে পানিশমেন্ট স্বরূপ। এই সূরা তওবার যে লাইনগুলো স্টেটমেন্টগুলো আমরা পাই, আয়াতগুলো আমরা পাই, এগুলো হচ্ছে পানিশমেন্ট হিসাবে আসছে। এই জন্য সূরা তওবা বলার সময় কিন্তু আমরা শুরুতে কি বলি না, আমরা বিসমিল্লাহ এটা বলি না, কারণ এই পুরা সূরাটাই হচ্ছে কি পানিশমেন্টের স্বরূপ আসছে। তো এখন এই সূরা তওবার 29 নম্বর আয়াতে বলা হচ্ছে যে দেখেন, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না, এবং এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না কর জোরে তারা জিজিয়া প্রদান করে। এই যে এই জায়গাটাকে তারা বলতেছে যে এই যে তারা জিজিয়া প্রদান করবে হাত জোর করে, এইটা হচ্ছে তাদের একটা হিউমিলিয়েশন কন্ডিশন। হ্যাঁ, আমি আমি যদি বুঝাইতে পারি যে এই আয়াতটাকে রেফারেন্স হিসেবে ধরে কিছু মুফাসসিরিন কেরাম বলেছেন যে জিজিয়া দেওয়াটা হচ্ছে তাদের জন্য অপমানজনক, নন মুসলিমদের জন্য বা এই যে জিউস খ্রিস্টানদের জন্য। কেন? কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলতেছেন সূরা তওবাতে যে তারা এই জিজিয়াটা দিবে কিভাবে? হাত জোর করে। হ্যাঁ, এই যে হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। সগিরুন এই শব্দটাকে ইউজ করা হয়েছে। সগিরুনকে আমরা জানি যে মানে নিচু হওয়া। সগিরুন বলতে কি বুঝাইছে? ছোট বা নিচু হওয়া, ছোট হওয়া, নিজে হাত জোর করে এটা দেওয়া বা রিকোয়েস্ট করা বা নিজে কারো কাছে ছোট হওয়া। হ্যাঁ, তো এই যে সগিরুন এই শব্দটা কিন্তু মানে সম্মানহানি বুঝাইতেছে, সম্মানহানি বুঝাইতেছে। তো এখন এইটাকেই শুধু আমরা রেফারেন্স ধরতে পারবো না। কেন? কারণ যদি আমরা এইটাকে ধরি তাহলে আবার সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ঘটনাতে আবার বলছেন কি যে সূরা মাইদা যদি আমরা চিন্তা করি, আমি আর ওটা দেখাইলাম না আয়াতটা, আমি শুধু বলতেছি আপনাদেরকে যে সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন আবার যে তোমাদের জন্য তাদের খাবার হালাল, এবং তোমাদের খাবার তাদের জন্য হালাল, এবং তাদের মহিলাদেরকে তোমরা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো। তাহলে দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদেরকে হিউমিলিয়েটই করতেন সবাইকে, তাহলে তো আবার বলতেন না যে আমরা ফুড শেয়ার করতে পারবো। হ্যাঁ, আমরা ফুড শেয়ার করবো কখন? যখন আমি তাকে আমার বাসায় দাওয়াত দিব বা আমি তার বাসায় দাওয়াতে যাব।
তাই না? আল্লাহ তো বলতেছেন যে হ্যাঁ তোমরা খাবার গ্রহণ করতে পারবা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এমনকি যে স্পেশালি যে খ্রিস্টান ওমেন যারা আছে, খ্রিস্টান যারা, তারা আমাদের নিকটবর্তী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মহিলাদেরকে বিবাহ বন্ধনে মুসলিমরা কি করতে পারবে, বিয়ে করে আনতে পারবে। তাদের ওমেনদেরকে মুসলিম ফ্যামিলিতে বিয়ে করে নিয়ে আনানো যাবে। তাহলে বিয়ে তো একটা সম্মানজনক ব্যাপার, তাই না? বিয়ে করা মানে কি আমি কাউকে অনার করে আমাদের নিজেদের মুসলিমদের ঘরে নিয়ে আসতেছি। তাহলে এটাতে কি বরং একটা বন্ডেজ, একটা সুন্দর বন্ডেজ দুটা ফ্যামিলির মধ্যে তৈরি হচ্ছে। সো ইট ইট ক্যান নেভার বি হিউমিলিয়েশন। এটা তো শুধু হিউমিলিয়েট করা হইতে পারে না, তাই না? তো এরকম কি হয় যে এক হাতে সে জোর করে সে জিজিয়া দিচ্ছে, আবার আরেক হাতে সে আমাদের ঘরে সে মেয়ে দিচ্ছে? তা তো হয় না। বিয়ে তো একটা সুন্দর কমিউনিকেটিভ একটা রিলেশন, তাই না? তো এটা তো মেক সেন্স করে না। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমরা কোনো আয়াতকে তার প্রেক্ষাপট ছাড়া আসলে চিন্তা করতে পারি না। সূরা তবাটার যে প্রেক্ষাপটটা ছিল, তখন কি তাদের যে ইয়াটা, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে বিভিন্ন ইয়াটা ছিল, ষড়যন্ত্র ছিল, এগুলার প্রেক্ষিতে পানিশমেন্ট স্বরূপ তাদেরকে তখন এটা বলা হয়েছে যে তোমরা এইভাবে করে এটা দিবা। ইট ইজ স্পেসিফিক টু দ্যাট সিচুয়েশন। হ্যাঁ, তাদের সবাইয়ের জন্য বলে নাই, এটা কাদেরকে বলছে? ওই সময়ে থাকা যেই নন মুসলিমরা যারা ষড়যন্ত্রের অংশীদার ছিল, যারা বিভিন্ন সময় কি করেছে, তারা যে কুরাইশদের সাথে যোগাযোগ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার ষড়যন্ত্র করেছে, তাদেরকে পেনাল্টি এটা দেওয়া হয়েছে। আর পরবর্তীতে কি বলা হয়েছে যে আমরা বাকিদের জন্য কি বলা হয়েছে যে আমরা তাদেরকে, তাদের ঘরে আমরা যেতে পারবো, তাদের খাবার আমরা এক্সচেঞ্জ করতে পারবো। সো এই যে বাকি সবকিছু কিন্তু নর্মাল, এবং এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মর্যাদাহানির কথা বলেন নাই। ঠিক আছে, আমরা এই আয়াতটা কি ধরতে পারছি কিনা? তাহলে এই জায়গায় যেটা বলা হচ্ছে যে যে তাদের জন্য হচ্ছে ইয়া জিল্লা, এটা আসলে বেসিক্যালি ওই সমস্ত ওই সমস্ত ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে যে তাদের জন্য এটা থাকবে। এরপরে বলা হচ্ছে ইল্লা, এক্সেপ্ট তারা, যারা কি বিহাবলি মিনাল্লাহ, যারা কিনা আল্লাহর রশিকে শক্তভাবে ধরেছে, তাই না? তারা ছাড়া। তো এখন এটা কি? ওই যে এখন কেউ কেউ বলতেছেন যে আল্লাহর রশিকে ধরছেন মানে হচ্ছে আল্লাহর, আমরা তো জানি যে আল্লাহর রশি বলতে এখানে দিনকে বোঝানো হয়েছে, আল্লাহর মনোনীত দিনকে বোঝানো হয়েছে। তাহলে যদি কেউ ইসলাম একসেপ্ট করে এবং পরবর্তীতে রেকটিফাই হয়, তাহলে কি সে কি হতেছে, সে মুসলিম কমিউনিটির আন্ডারে চলে আসতেছে, এবং তখন সে সে তার তার এই এই অভিশাপ থেকে আল্লাহ যেটা বলছেন সেখান থেকে সে তখন কি হবে, ওভারকাম হবে, সে যদি তার ভুল বুঝে ফিরে আসে। আরেকটা বলা হচ্ছে যে যে এটা হচ্ছে ওই যে জিজিয়া, জিজিয়া দেওয়ার মাধ্যমে সে পেনাল্টি, এই যে তার তার তার- সে একটা মুসলিম কমিউনিটিতে ডিগনিফাইড ওয়েতে থাকতে পারবে। হ্যাঁ। তো এখানে কেউ কেউ বলছেন যে এইভাবে যে একটা মুসলিম কমিউনিটিতে সে ডিগনিফাইড ভাবে একদম তার স্বাভাবিক জীবনযাপনে সে থাকতে পারবে, যদি সে আল্লাহর এই নির্ধারিত সীমারেখাটা সে মেনে নেয়, যে সে যদি এই ট্যাক্সটা দেয়, হ্যাঁ ওটা দেয়। এটা কেউ কেউ বলছে। আবার কেউ কেউ বলছেন যে যদি কেউ মুসলিম কোনো একটা কান্ট্রির মধ্যে থাকে, তাহলে কি সে মুসলিম, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ম কানুনের আন্ডারে আছে। হ্যাঁ, সে ওই ওই কান্ট্রিটা তো ওভাবেই চলার কথা, যে একটা মুসলিম কান্ট্রি মানে আল্লাহর নিয়মগুলোকে তারা মেনে চলতেছে। তো ইন দ্যাট কেস সে কি হইতেছে, সে প্রোটেক্টেড থাকবে। ওই মানুষটা প্রোটেক্টেড থাকবে, সে অন্য সমস্ত ক্ষতি থেকে প্রোটেক্টেড থাকবে। কারণ আমরা দেখি যে হিস্ট্রি থেকে আমরা দেখি যে এই যে মুসলিম কান্ট্রিতে যতগুলা যত বিভিন্ন সময় সময়ে তো এটা চেঞ্জ হয়েছে, খেলাফত চেঞ্জ হয়েছে, বা বিভিন্ন রাজারা বা বিভিন্ন সময়কালে যে এম্পায়াররা আসছিলেন তারা যে রাজত্ব করে গেছেন, তো সকলেরই রাজত্বকালে আমরা দেখি যে অমুসলিমদের কিন্তু কোনো কষ্ট হয় নাই। হ্যাঁ, যেখানে মুসলিম সাম্রাজ্য ছিল অমুসলিমরা কিন্তু খুব সুন্দরভাবে তারা থাকতে পারছে, তাদের উপর কোনো অত্যাচারও হয় নাই। আবার এট দ্য সেম টাইম তাদেরকে কোনো জোর জবরদস্তিও করা হয় নাই, তাদের উপরে কোনো রকম কিছু চাপায়ও দেওয়া হয় নাই। হ্যাঁ, তার মানে কি যে যেখানে আল্লাহর কমান্ড চলবে সেখানে অমুসলিমদের কিন্তু কোনো ভয় নাই, ক্ষতি নাই। হ্যাঁ, কিন্তু যদি তারা তার রাসূলের এগেনস্টে যায়, তাহলে কিন্তু তাদের জন্য কি এই 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 অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কিন্তু তারা যদি মানে শান্তিপূর্ণভাবে থাকে, দেয়ার ইজ নো হার্ম। এটা কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, এখন আল্লাহর তরফ থেকে তো আমরা বুঝলাম যে একটা হচ্ছে জিজিয়া হওয়া, আর একটা হচ্ছে যে যে কোনো রকম বিরোধিতা না করে যদি তারা আহ, থাকে শান্তিপূর্ণভাবে, তাহলেও কি
আহ, তাহলে ওই জিজিয়ার মাধ্যমে তারা পেনাল্টি থেকে তারা এই এই ইয়া থেকে মুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে তারা কোনো তারা রাসূলদের কোনো ক্ষতি করছে না, নবীদের কোনো ক্ষতি করছে না, কোনো প্লটিং ষড়যন্ত্রের সাথে নাই। এবং তারা আহ, তারা আল্লাহর এই একটা যেখানে রুলিং মেনে চলা হচ্ছে ওরকম একটা সাম্রাজ্যের মধ্যে তারা শান্তিপূর্ণভাবে সম্মান নিয়ে থাকতে পারতেছে। এরপরে বলা হচ্ছে ওয়াহাবলি মিনান নাস। এখন মানুষের এই ইয়াটা কি, হাবুলটা কি? মানুষের হাবুলটা কি? মানুষের হাবুল হচ্ছে, এখানে বলা হয়েছে মুফাসসিরিনে কেরাম বলছেন যে যে ইমাম, একটা সোসাইটিতে যে ইমাম থাকেন, যিনি আমাদের আমরা ইমামকে আমরা লিডার হিসাবে মানি। তো ইমাম উনি যদি নির্ধারণ করে দেন যে কাউকে যদি উনি কিছু কনসিডার করেন যে হ্যাঁ উনি এতটা এত টাকা জিজিয়া দিতে পারবে না, ওনাকে কিছু কনসিডার করা হচ্ছে, কনসেশন করা হচ্ছে, এটা উনি করতে পারেন। ইমামের সেই রাইটটা আছে, উনি এটা করতে পারেন। আবার উনি যদি কাউকে বাড়ায়ও দিতে চান, জিজিয়া বাড়ায় এত টাকা নির্ধারণ করে দিতে চান, সেটা উনি করতে পারেন। তাহলে এটা হচ্ছে যে একটা কন্ট্রাক্টের আন্ডারে থাকা। হ্যাঁ, যে একজন ইমাম উনি কি করবেন, উনি এই এই কন্ট্রাক্টটা উনি বলে দিবেন যে উনি কত টাকা দিচ্ছে জিজিয়া, বা কম বেশি হইলো কিনা। হ্যাঁ, বা উনি কি কি কন্ডিশনের আন্ডারে এখানে থাকতে পারবে, এইটা নির্ধারণ করে দিবেন। তাহলে ইন আইদার কেস সে সরাসরি কি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কমান্ড মানতেছে, অথবা সে যে ইমাম যেভাবে বলতেছে ওটা যদি সে ফলো করে, তাহলে কি এই দুটা ছাড়া বাকি সময় কিন্তু তার উপরে জিল্লা, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গজবটা কন্টিনিউ হবে, এই দুইটা কেস ছাড়া। এখন বলা হচ্ছে যে যে আল্লাহর গদব, যে ওয়াবা উ বেগদবিন মিনাল্লাহ, আল্লাহর গদব, আল্লাহর wrath যে তাদের উপরে পড়বে। এবং ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং শুধু এটাই না, আল্লাহর যে রাগান্বিত, আল্লাহ যে খুবই রাগান্বিত ক্রোধান্বিত, তাদের উপরে আল্লাহর গদবটা পড়তেছে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ করতেছেন তাদের জন্য, এটা বলতেছেন যে তাদের উপরে আপতিত হবে কি, মাসকানা। এখন একটা তো আমরা বললাম যে জিল্লাত তো এমনি অপমানকর একটা পরিস্থিতি, আমরা বুঝলাম। আবার মাঝখানা কি? তো মাঝখানাও একটা অপমানজনক পরিস্থিতি, কিন্তু মাঝখানা হচ্ছে এরকম যে সে নিজেই এটার জন্য রেসপন্সিবল। মাঝখানা সে নিজেই এটার জন্য রেসপন্সিবল, মানে সে কোনোভাবেই সে ইয়া করতে পারতেছে না, নিজেকে এই গণ্ডি থেকে উত্তরণ করতে পারতেছে না। প্রভার্টি, হ্যাঁ, দারিদ্র, বা বা একটা অসহায় অবস্থা। হ্যাঁ, মাঝখানে মানে একটা অসহায় অবস্থা। এবং এই অসহায় অবস্থা থেকে সে কোনোভাবেই কি হচ্ছে না, সে উঠে আসতে পারতেছে না। যেমন মনে করেন যে একটা মানুষের, মনে করেন একটা মানুষ যদি ড্রাইভিং করে থাকে, তো হঠাৎ মনে করেন কোনো একটা অ্যাক্সিডেন্টে ওই মানুষটা অন্ধ হয়ে গেল, তাহলে আর সে ড্রাইভিং করবে কিভাবে? তাহলে ওইটু সময় সে অসহায় অবস্থায় পড়ে গেছে, সে যেটা পারতো ওটা সে এখন আর সে করতে পারতেছে না। হ্যাঁ, তার তার জীবন নির্বাহ হয়তো ড্রাইভিং করে, এখন সে অন্ধ হয়ে গেছে, এখন সে মাঝখানে অবস্থায় পড়ে গেছে, মানে সে এখন অসহায় হয়ে গেছে, সে এখন আর কন্টিনিউ করতে পারতেছে না। এটা হচ্ছে একটা অবস্থা, সিচুয়েশন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সিচুয়েশনের কথা তাদেরকে অভিশাপ হিসাবে বলতেছেন, যে তাদের উপরে হবে এরকম একটা মানে অসহায় একটা কন্ডিশন, যে তারা ওখান থেকে ওভারকাম করতে পারবে না। হ্যাঁ, ওভারকাম করে উঠতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর গজব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাদের জন্য বলছেন, পোভার্টি। তো এখন এটাও আপনারা যদি অ্যানালাইসিস করেন যে যে আমরা তো মিলাইতে পারতেছি না। আমরা মনে করেন যে আমরা যখন এইভাবে আহ, শুনলাম, তখন আমরা বললাম যে কোথায় এরা, যে এরকম আমরা দেখবো, আমাদের তো মনের মধ্যে একটা ইয়া যে আমরা দেখতে চাই এরকম। হ্যাঁ, যে কোথায় এরা আছে যে এরকম অবস্থায় পড়ছে। বাট ইট ইজ নট দ্য কেস। যেমন ওই সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেও সব জিউস যে একেবারে দরিদ্র অবস্থায় অসহায় অবস্থায় ছিল না, এটা ছিল না। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা, যে উনি এটা কিভাবে এক্সিকিউট করছেন, বা কিভাবে উনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখাইছেন। তো যেমন ধরেন আমরা এটা এই কারণে বলতেছি যে মুসলিম যে রুলাররা ছিলেন তাদের মধ্যে আমরা দেখি যে কিছু নবী, যেমন সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, দে ওয়ার ভেরি রিচ। হ্যাঁ, তারা কিন্তু অনেক মানে সমৃদ্ধশালী শাসক ছিলেন। হ্যাঁ, সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম ওনারা। তো ওনারা তো অনেক ধন সম্পদ এগুলাকে ওনারা রাজত্ব করে গেছেন। কিন্তু সব নবী কিন্তু এরকম পান নাই, তাই না? আমরা দেখি যে ইব্রাহিম আলাইসাল্লাম, তারপরে আপনি দেখেন যে মুসা আলাইসাল্লাম, ওনারা কিন্তু কি ছিলেন, মানে তারা কিন্তু নবুয়ত গ্রহণ করার পরে কিন্তু তারা কি অবস্থা হয়ে গেছে, তাদের কিন্তু অনেক কন্ডিশন কিন্তু একেবারে মানে দৈন্য দশা অবস্থায় চলে আসে। আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে তারা কিন্তু
যে খুব লাক্সারি লাইফ লিড করেছে, নট দ্যাট, এরকম ছিল না। আর ওই সময়ে আমরা যখন দেখি যে অপোজিট পার্টি যারা, তারা কিন্তু অনেক রিচ, তাই না? মুসা আলাহিসাল্লামের কম্পারিজনে আপনি ফেরাউনকে চিন্তা করেন, তার সে তো প্যালেসে আছে, আর মুসা আলাহিসাল্লাম তো প্যালেস থেকে বের হয়ে গেছে তখন। তাহলে পুরাই অপোজিট সিনারিও। আবার এখানে আমরা যদি মদিনাতেও যদি আমরা জিউসদের দেখি, তারা বড় বড় বিজনেসম্যান, অনেক পয়সা সমৃদ্ধশালী। হ্যাঁ, তারপরে এখানে প্রফেট সাল্লাহ সাল্লাম এবং তার সাথে যারা মুহাজির ছিলেন, ওনারা কিন্তু খুবই দৈন্যদশায় তারা কিন্তু ওই সময়ে ছিলেন, হিজরতের পরবর্তী সময়টাতে। এবং এটাও বলা হয়েছে যে মুসলিমদের অবস্থাটা তখন এরকম ছিল যে একটা সিঙ্গেল বাইট, একটা রুটির একটা কামড় দিয়েই সারাদিনের মিল ওইটাই, এর বেশি আর কিছু খাইতে পারতো না। একটা রুটির একটা অংশ হতো, তারা ভাগ করে এক কামড় খাইতে পারছে, ওইটাই সারাদিনের খাবার ছিল। তো এইভাবে করে তারা কিন্তু সময়কালটা পার করেছে। এবং এটাতেও রেফারেন্সে বলা হয়েছে যে প্রফেট সাল্লাহ আলাইসাল্লাম, তারা কিন্তু উনি কিন্তু ইয়া থেকে যে খ্রিস্টান, সরি, জিউস ইয়া থেকে, ব্যবসায়ী থেকে কিছু টাকা মানে লোন হিসেবে, ঋণ হিসেবে নিয়েছিলেন। হ্যাঁ, কিছু সময়কালের জন্য। তাহলে এই যে মানে যেটা যেটা যে আমরা বলতেছিলাম যে এটা কি সবার জন্য অ্যাপ্লিকেবল, সব জিউস, সব ইহুদি, সব খ্রিস্টান না, সবার জন্য অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালও ধনী যে ইহুদিরা ছিল, ধনী খ্রিস্টান ছিল, আবার ইয়াও ছিল, অপোজিটও ছিল। ঠিক আছে? তো আমরা আসলে উই ক্যানট সে যে আসলে এরা কারা, এবং এদের মানে এদের যে আমরা লেবেলিং করে দিব, এটা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে আসল যেটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে। এরপর দেখেন বলা হচ্ছে যে জালিকা বিআন্নাহুম কানু, তাহলে তাদের রিজনটা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে চাইলেই নামগুলো বলে দিতে পারতেন যে এরা এরা হইতেছে এরকম, সেটা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্রাইটেরিয়া বলছেন যে হোয়াট ক্রাইটেরিয়া মেক টু দিস কন্ডিশন, এই কি ক্রাইটেরিয়ার কারণে তারা এইরকম আল্লাহর গজবের আন্ডারে পড়ে গেল। ঠিক আছে? তো আমরা ক্রাইটেরিয়াটা দেখার চেষ্টা করি। আল্লাহ বলতেছেন যে জালিকা, ইট ইজ বিকজ বি আন্নাহুম, এই কারণে যে কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা ছিল অস্বীকারী আল্লাহর আয়াতসমূহের। আল্লাহর আয়াতগুলোকে তারা কি করেছে? অস্বীকার করেছে, ডিনাই করেছে, মানে নাই, কোনোভাবেই মানে নাই। অথচ এখানে দেখেন, এটা কিন্তু এমন না যে এটা কিন্তু এমন না যে মানে আমি আপনি বলতেছি, না, এটা এমন না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রিচ করতেছেন, না। এখানে কার কথা তারা ডিনাই করতেছে? স্বয়ং শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিভিং, হ্যাঁ, লিভিং ইন দ্যাম, তাদের সামনে একদম সশরীরে উপস্থিত। তিনি সবচেয়ে বেস্ট প্রিচার, সবচেয়ে বেস্ট দায়ী, উনি দাওয়াত দিচ্ছেন, আর তারা এটা অস্বীকার করতেছে। দ্যাট ইজ দ্য রিজন। হ্যাঁ, যে আমার বলাতে অনেক ভুল আছে, আমি ঠিক মতো বলতে পারিনি, কিন্তু কার কথা তারা অস্বীকার করতেছে? শেষ নবী সশরীরে দাঁড়ায় আছে। হ্যাঁ, শেষ নবী সশরীরে প্রচারণা করতেছে, তখন তারা তাকে বুঝেও বুঝতেছে না তাকে, মানে জানে যে তারা যে দিস ইজ দ্য লাস্ট প্রফেট, তারা বুঝছে টোটালি 100%, বাট স্টিল দে আর ডিনাই, তারা তারপর অস্বীকার করতেছে। এইটা হচ্ছে তাদের মানে আল্লাহ রাগের কারণ, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এবং তারা কি করেছে? তারা আগের মতোই ঘটনাটাকে রিপিট করতেছে। দে আর ট্রাইং টু কিল দ্য প্রফিটস, দে হ্যাভ ট্রাইড টু কিল দ্য প্রফিটস বিফোর। আগেও তারা রাসূল, নবী রাসূলদেরকে হত্যা করেছে, যেটা আমরা বললাম যে তারা একটা নবীকে হত্যা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন নবী দিয়ে দিচ্ছেন, আবার আরেকজনকে হত্যা করেছে, আবার আরেকজনকে দিয়ে দিচ্ছেন। তো তারা ভাবছে যে ইট উইল কন্টিনিউ লাইক দিস। তারা ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত মারার ষড়যন্ত্র করেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও করেছে। তো এটাকে আল্লাহ সুবহানাহু বলতেছে যে ইয়াকতুলুন আম্বিয়া, আমার বউ নবী রাসূলদেরকে তারা কি করেছে? তারা হত্যা করেছে বিগয়রি হাক, উইদাউট এনি জাস্টিফিকেশন, কোনো রিজন নাই, কোনো কোনো মানে প্রকৃত কারণ ছাড়া, কোনো ন্যায় বিচার ছাড়া তারা কি করেছে? তারা হত্যা করেছে, তাও সাধারণ মানুষ না, তারা রাসূলদেরকে হত্যা করেছে, নবীদেরকে হত্যা করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যে তার কারণ ওরা নাফরমানি করেছে। হ্যাঁ, যে তারা সীমা লঙ্ঘন করেছে, এবং এটার উপরেই তারা কন্টিনিউ করছে, এটার উপরেই তারা কন্টিনিউ করছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আহ আহ, এ- এ- এখানে দেখেন যে যখন বলা হলো যে বি আন্না কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আম্বিয়া, যখন এটা বলা হইতেছে, আমরা যারা গ্রামার বুঝি তারা দেখেন ইয়াকতুলুনার মধ্যে কে আছে? ফাইল কে? ফাইল হচ্ছে এখানে ইনসাইড ওয়ার্ড যদি আমরা বলি, এটা হচ্ছে হুম। হুম মানে তারা, হ্যাঁ, তারা করেছে,
তারা কিল করেছে, এরকম ভাবে বলা হচ্ছে। হ্যাঁ, যে তারা। তো এখানে আপনারা যদি দেখেন অডিয়েন্সকে, আমরা যখন এই আয়াতটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শোনাচ্ছেন, তখন অডিয়েন্সকে, মদিনাতে অডিয়েন্স হচ্ছে অডিয়েন্স হচ্ছে আপনার মুসলিম, কিছু মুসলিম, আর হচ্ছে খ্রিস্টান এবং ইহুদি কমিউনিটি, এই তিনটা কমিউনিটি কিন্তু ওখানে ছিল। বাট ইন্টারেস্টিং থিং হচ্ছে, যারা ওই জেনারেশন ওখানে দাঁড়ায়, যারা যারা ওখানে ইহুদি এবং যারা ওখানে খ্রিস্টান, তারা কিন্তু ডাইরেক্ট এই নবী হত্যার সাথে জড়িত ছিল না, তাদের পূর্বপুরুষরা ছিল। তারা সরাসরি জড়িত ছিল না। কারা জড়িত ছিল? তাদের পূর্বপুরুষরা জড়িত ছিল। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা জানি যে ঈসা আলাইসাল্লামের সময়কাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে প্রায় 650 ইয়ার্স এর গ্যাপ, মানে 650 বছরের গ্যাপ। তো 650 বছর তার কোনো মানুষ ওই সময় নবী হত্যা করার পরে তার বেঁচে নাই 650 বছর পরে। হ্যাঁ। তো তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এইভাবে কেন বললেন? এটার কারণটা হচ্ছে যে আহ, 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 যখন দেখেন, আমরা যখন হিস্ট্রি নিয়ে প্রাইড ফিল করি, আমরা যখন খুব গর্ব ভরে কথা বলি, তখন আমরা বলি না যে তখন কিন্তু আমরা বলি না যে মুসলিম শাসক, হ্যাঁ, এই সময়ে আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, আমরা কিন্তু তখন এইভাবে কথা বলি, উই ডিড দিস, উই ডিড দিস, মানে অ্যাজ ইফ আমরাই ওটা করে আসছি ওখানে। হ্যাঁ, মুসলিম সাম্রাজ্যের সোনালী যেই সময়টা, হিস্ট্রিটা ছিল, ওটা নিয়ে যখন আমরা কথা বলি, আমরা খুব প্রাউড ফিল করি। অ্যান্ড সো তখন ওইখানে কিন্তু আমরা ছিলাম না, কিন্তু আমরা কথাগুলোতে আমরা করেছি, আমরা করেছি বলি, মানে অ্যাজ ইফ আমরাই ওটা করে আসছি। তো সিমিলারলি এই যে যারা ইহুদি খ্রিস্টান ছিল, তারাও খুব গর্ব করে বলে যে আমাদের বাপদাদা ছিল মুসা, আমাদের বাপদাদা ছিল ঈসা, এরপর তারা বলে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তুমি যদি ওই হিস্ট্রিটা তোমার আন্ডারে নাও, তাহলে এই নবী হত্যার হিস্ট্রিটাও তোমার আন্ডারে যাবে। হ্যাঁ, মানে এভাবে করে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পজিশনটা ডাউনফল করে দিলেন, যে তোমরাই তো, তোমাদের তোমাদের পূর্বপুরুষরাই তো এটা করছে। তো পূর্বপুরুষ না বলে সরাসরি তাদের উপরে এটা বলতেছেন যে তারাই এটা করছে, তারাই এটা করছে। হ্যাঁ, কিন্তু আমরা এটা মনে রাখবো যে যারা ওই সময় লিসেনার ছিল, দে আর দা থার্ড অর কত নাম্বার জেনারেশন জানি না, মানে দে আর দ্য ডিসেন্ডার অফ দোজ। তাহলে তারা ওইখানে তাদের পূর্বপুরুষরা এই ঘটনা ঘটাইছিল, বাট তারা সরাসরি ছিল না। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে আয়াত নাম্বার 113-তে। আচ্ছা, আয়াত নাম্বার 113-তে বলা হচ্ছে যে লাইসা সরি লাইসু সাওয়া, যে দে আর নট দ্য সেম। লাইসু সাওয়া, দে আর নট দ্য সেম, তারা সমান নয়, তারা পরস্পর সমান নয়। মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্যে, উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ, যে আহলে কিতাবদের মধ্যে একটা কমিউনিটি আছে, উম্মত আছে, এরকম একটা উম্মত আছে যারা কিনা কাইমাতুন, যারা কিনা মানে যারা কিনা মানে কয়মাতুন বলতে আপনি বুঝাতে পারেন যে তারা হচ্ছে নিজেদেরকে স্থাপন করেছে এমন ভাবে, তারা স্ট্যাবলিশ করছে নিজেদেরকে, যে তারা কি করে, তারা ইয়াতলুনা আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে দাঁড়ানো অবস্থায়। হ্যাঁ, আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে। তারপরে বলা হচ্ছে আনা আল লাইলি ওয়াহুম ইয়াসজুদুন, যে কখন, রাতের বেলা। হ্যাঁ, যে রাতের যে এডিশনাল আওয়ারে তারা কি করে, তারা আল্লাহর আয়াতকে দাঁড়িয়ে তেলাওয়াত করে। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা কি করে, তারা ইয়াসজুদুন, তারা সাজাদা করে, তারা সেজদা করে। তাহার মানে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলতেছেন যে আহলে কিতাবদের থেকেই, আহলে কিতাবদের সবাই যে খারাপ, ওই যে আমরা তো বললামই বারবার করে, যে তা কিন্তু না। আহলে কিতাবদের থেকেও আস্তে আস্তে মুসলিম হয়েছে, যারা জানে নাই তারা জানছে, তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে, এবং তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা কি ইবাদতকারী ছিল, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছে। তবে এই যে তাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে তাদের আহ তারা তারা যে মেনে নিল, হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু তাআলার যে রুলিং গুলা তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানলো এবং মেনে নিল, এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কি, যে তারা কিন্তু তাদের মধ্যে থেকে মুসলিম হয়েছে। আবার এট দ্য সেম টাইম আমরাও কিন্তু আহলে কিতাব,
আমরাও আহলে কিতাব। কেন? কারণ আমরাও কিন্তু কিতাবের অধিকারী। আমাদের এখন আল কোরআন হচ্ছে আমাদের কিতাব। তো যারা কোরআনকে বেয়ার করে তারাই হচ্ছে আহলে কিতাব, বা যারা পূর্ববর্তী আল্লাহর কিতাবকে বেয়ার করে তারাও হচ্ছে আহলে কিতাব। তো এখন আমরাও আহলে কিতাব। আহলে কিতাব কেন? কারণ আমরা আল কোরআনকে আমরা ধারণ করি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে সবাই এক না, দে আর নট দ্য সেম। তাহলে আল্লাহর এই কিতাবের অধিকারী যারা, তারা কি করে? তারা রাতের বেলা আল্লাহর এই আয়াতগুলোকে তেলাওয়াত করে, হ্যাঁ, এবং তারা সেজদা করে, ওয়াহুম ইয়াসজুদুন। তো সাজাদা, ইয়াজুদনের একটা মানে যে শব্দটা থেকে আসছে সেটা হচ্ছে সিন, সিন জিম এবং দাল, সাজাদা। সাজাদা মানে হচ্ছে একটা হিমিলিয়েশন পজিশন, আল্লাহর সামনে নত হওয়া, নিজেকে ছোট করা আল্লাহ সুবহানাহু জন্য, মাথাটাকে মাটিতে ঠেকানো, এমন একটা পজিশন, পস্ট্রেশনটা এমন একটা পজিশন যে এখানে আমরা মানে কি একটা মানুষকে যদি আপনি দেখেন যে সবচেয়ে তার ভালনারেবল পজিশনটা কোথায়, যে যখন সে ওই রকম একটা পজিশনে আছে, আপনি পিছন থেকে অ্যাটাক হইলেও আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এবং ওই সময়টা যে মানুষের মাথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষ মাথা উঁচা করে রাখে সব সময়, প্রাউড এন্ড মানে বা হাঁটা চলা অন্যান্য পশু পাখির থেকে মানুষকে সম্মানিত করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাথা উঠাই আমরা হাঁটতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন আল্লাহর সামনে সেজদায় পড়ে যাচ্ছি, তখন আমাদের মাথাটা কি হচ্ছে? একদম মাটিতে দিয়ে আমরা আল্লাহর সামনে নিজেকে মানে একদম নত অবস্থায় পেশ করতেছি। এটা আমাদের খুব হাম্বল একটা মানে আমাদের মানে একটা হাম্বল একটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একটা পেশ আর কি, যে আমরা নত হয়ে আসছি তোমার সামনে, এইভাবে আমরা আল্লাহর সামনে আমরা মানে নিজেদেরকে উপস্থাপন করতেছি, নিজেদেরকে প্রেজেন্ট করতেছি। হ্যাঁ, সো এখন এই এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি খুব পছন্দ করেন, এই সেজদা অবস্থাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটা কন্ডিশনের কথা বললেন, যে তারা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে তেলাওয়াত করে এবং সেজদা করে। আচ্ছা, এখন এখন এটা আপনি বলতে পারেন যে তারা কারা? তাহলে তারা কি মুসলিম? আপাতত মনে হচ্ছে কি যে দে আর মুসলিম, মুসলিম দেখেই তো তারা তেলাওয়াত করে এবং তারা সেজদা করে। আচ্ছা, তো আমরা আরেকটু পড়ি, এরপর আমরা এই জায়গাটা আমরা বুঝতে পারবো। দেখেন বলা হচ্ছে 140 নম্বর আয়াতে, ওয়া ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা কি করে? তারা বিলিভ করে আল্লাহকে, তারা বিশ্বাস করে আল্লাহকে, তারা ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতেও তারা বিশ্বাস করে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ এবং তারা কি করে? তারা আদেশ করে সমস্ত ভালো কাজে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং তারা নিষেধ করে সমস্ত খারাপ কাজে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত এবং তারা কম্পিটিশন করে ভালো কাজগুলোতে, ওয়া উলাইকা মিনাস সলিহিন, এরাই হচ্ছে যারা কিনা রাইচাস, যারা কিনা সলেহ। আচ্ছা, তো আমরা এখানে সবগুলো গুণাগুণ কিন্তু আমরা দেখি যে একজন গুড মুসলিমের মধ্যে থাকার কথা, থাকা উচিত। হ্যাঁ, যে তারা কি করবে? তারা তারা আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ভালো কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, এবং ভালো কাজে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে। হ্যাঁ, এবং এরাই হচ্ছে সলেহীন। তো এটা একজন মুত্তাকির হওয়ার কথা, একজন সলেহের হওয়ার কথা, একজন ভালো মুমিনের এই গুণাবলীগুলো থাকার কথা। তো এখন দেখেন, যদি এই আহলে কিতাব, যদি আহলে কিতাব যেটা আমরা বললাম যে মুসলিম, শুধুই কি মুসলিম? এবার আমরা একটু আমাদের চিন্তা ভাবনাটাকে একটু ডাইভার্ট করি, হ্যাঁ, আর একটু আমরা ব্রডেন করি। তাহলে আমরা যদি দেখি যে আমরা প্রথমেই বললাম যে শুধু মুসলিমই যে আহলে কিতাব তা না, আবার আহলে কিতাব যে শুধু ইহুদি খ্রিস্টান তাও না। তাহলে যদি আমি এখন মুসলিম কমিউনিটির বাইরে এই আহলে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রডার করে দিলেন কেন? এই স্পেকট্রামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ডার করে দিলেন কেন? শুধু তো বলতেই পারতেন যে মুসলিমদের মধ্যে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাই চাইতেন তাহলে বলেই দিতেন যে মুসলিমদের মধ্যে একদল আছে, এমন একটা উম্মত আছে যারা এটা করে। তাহলে কি, তাহলে আমাদের চিন্তার এখানে অবকাশ আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আহলেল কিতাব, তাহলে আমাদের এখানে কিন্তু শুধু আমি একাই 100 এইটা ভাবার কোনো কারণ নাই। তাহলে কি, যারা আল্লাহর পূর্ববর্তীতে যারা কিতাব পেয়েছে তাদের মধ্যেও এমন কেউ কেউ থাকতে পারে যারা কি করে, যারা রাতে আল্লাহর সেই আয়াত থেকে তেলাওয়াত করে। তারা আল্লাহর আয়াত কোথা থেকে পাইলো? তাদের যে কিতাবটা আছে ওইখানে কিছু পার্সেন্ট বিটস আল্লাহর অংশ, আল্লাহর আয়াতের অংশ থাকতে পারে সরাসরি, যেটা এখনো ইনটেক্ট আছে। আর বাকিটা তো মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, বাকিটা মিক্সড হয়ে গেছে, মানুষ এটাকে চেঞ্জ করে ফেলছে, বাট কিছু পার্সেন্ট বিটস আছে যেটা ইনটেক্ট এখনো সরাসরি ওরকমই আছে। তো সেটাও তো আল্লাহর আয়াত। হ্যাঁ, তো
তো ওইটাকে যদি তারা ওইটাই 100% তারা বিশ্বাস করে, হয়তো তার কাছে এখন পর্যন্ত কি মানে বেস্ট অফ হিজ নলেজ সে পারফর্ম করতেছে, তার যেটা সে সর্বোচ্চ জানে ওইটাই সে করতেছে এখনো। তো আমরা তো জানি না যে এরকম মানুষকে এখনো কোথায় আছে, বা এরকম যে রাতের বেলা করে কাজ করে, রাতের বেলা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সে রাতের বেলা ডাকে, তা আল্লাহর আয়াতগুলোকে সে স্মরণ করে রাতের বেলা। এটা তো আসলে কারো পক্ষে জানার কথা না, তাই না? রাতের বেলার কারো ইবাদত অন্য কারো জানার কথা না। তো আমরা তাদেরকে চেনারও কথা না যে এরা কারা। তো আহলে কিতাবদের মধ্যেও এরকম একটা গ্রুপ থাকবে, থাকতেই পারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যে তারা আল্লাহকে রাতের বেলা ডাকেন, হ্যাঁ, তাদেরকে স্মরণ করেন, এবং তাদের তাদের ইয়ার মধ্যেও কিন্তু সেজদা আছে, তাদের একটা প্রস্টেশন আছে, হ্যাঁ, তাদেরও একটা সেজদা অবস্থা আছে। এবং আপনি যদি অ্যানালাইজ করে দেখেন যে প্রত্যেক রিলিজিয়নেরই কিন্তু এই এই সেজদা একটা পজিশন আছে, সেজদা একটা পজিশন আছে, হ্যাঁ। এবং সেইখানে তারা ওইভাবে তাদের তারা তাদের যে যে যেভাবে ইয়া করতেছে, তাদের রিচুয়ালকে ফলো করতেছে, তারা কিন্তু একটা একটা এরকম একটা হিউমিলিয়েট পজিশনে যে তারা তাদের স্রষ্টাকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছে। তাহলে তাদের ওয়েটা হইতে পারে ভুল, বা তারা যেটা করতেছে সেটা শিরিক, কিন্তু যদি তাদের কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায় থাকে, যদি তাদের কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায় থাকে, তাহলে বেস্ট অফ হিজ নলেজ সে যা কিছু করতেছে সেটা একসেপ্ট করার মালিক হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে? তো এইখানে যে যে এটা ব্রডার স্পেকট্রাম আমরা বললাম, যে অনেক পসিবিলিটি আছে, যেটা আমরা মানে ফিক্স করে দিতে পারবো না যে আমরাই শুধু, না, এটা বলতে পারবো না আমরা। এরপরে যে আমরা যে এই যে গুণাবলীগুলো দেখলাম, এইটাও মুসলিমের বাইরেও থাকতে পারে, যে হ্যাঁ আল্লাহকে সে সে একজন স্রষ্টাকে সে মানে মনে মনে সে বিশ্বাস করে, হ্যাঁ, সে একজন স্রষ্টাকে সে মনে মনে বিশ্বাস করে। যারা ট্রু ইব্রাহিম আলাইসাল্লামের রিলিজিয়নের ফলোয়ার ছিল, হ্যাঁ, আমরা দেখছি না যে সূরা কাহাফে ওদের কাছে তো কোনো নবী আসে নাই, যে যে ইয়াং যে যুবকগুলা ছিল তাদের কাছে তো কোনো নবী আসে নাই, তাদের কাছে কোনো গ্রন্থ ছিল না, তারা শুধু জানে যে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। সো তারা ওই যে আল্লাহর সামনে জবাবদিহিতা আছে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, এইটা বিশ্বাস করেই কিন্তু তারা কি করেছে, তারা শিরিক থেকে পালাই গেছে, হ্যাঁ, এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা পালাই গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই মানুষগুলোর কথাই বলতেছেন, যে যাদের কাছে হয়তো ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, হ্যাঁ, তার তার যতটুকু নলেজ তার সময়কালে সে যেই সময়ে জন্মাইছে, যেই সময় সে লাইফ লিড করে গেছে, তো সে তার অ্যাবিলিটি অনুযায়ী সে যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে, সে যদি আখিরাতে বিশ্বাস করে থাকে, এবং সে যদি ভালো কাজ, এই ভালো কাজের তো সবার জন্য ডেফিনেশন একই। আমি আমি যেটাকে সমাজে ভালো জানি, হ্যাঁ, যে মানুষকে হেল্প করা, কাউকে কষ্ট না দেওয়া, সত্য কথা বলা, বাবা মাকে শ্রদ্ধা করা, হ্যাঁ, এইটা তো ভালো, সবাই বলবে, এটা কেউ খারাপ বলবে না। তো ভালো কাজে সব সময় আদেশ করা, এবং ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করা। খারাপ কাজ সমস্ত সোসাইটিতে খারাপ, হ্যাঁ, খারাপ। যেমন হত্যা করা খারাপ, রেপ করা খারাপ, হ্যাঁ, তারপরে আমরা জানি যে কাউকে কষ্ট দেওয়া খারাপ, মিথ্যা বলা খারাপ। তো খারাপ, খারাপকে খারাপই বলতে হবে, খারাপকে। তো এই যে জিনিসটা, যে ভালোকে ভালো হিসেবে বলা এবং খারাপকে খারাপ হিসেবে বলা, এটা কার গুণাবলী? সেটা হচ্ছে বিশ্বাসীর গুণাবলী, যার বিশ্বাস স্ট্রং সেটা করে, হ্যাঁ, এবং সমস্ত ভালো কাজে সে আগায় থাকে, সমস্ত ভালো কাজে সে পার্টিসিপেট করে, হ্যাঁ, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, প্রত্যেক ভালো কাজে সে পার্টিসিপেট করার চেষ্টা করে। তাহলে এই যে একটা ক্যাটাগরি, দেখেন, এরকমও তো হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনাচ্ছেন যে আহলে কিতাবদের মধ্যে এরকম ব্যক্তি আছে, আর হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করতেছো? হ্যাঁ, তোমাদেরকে আমি কিতাব দিছি, তোমাদেরকে আমি রাসূল দিয়েছি, তোমরা বলতেছো তোমরা বিশ্বাসী, আর তোমাদের আমলে এই জিনিসগুলা কোথায়? হ্যাঁ, তাহলে আমরা দেখি আমাদের তো এখন এই অবস্থা হয়ে গেছে যে আমরা বিশ্বাস করতেছি, কিন্তু আমরা সঠিকটাকে সঠিক বলতে পারতেছি না, ভুলটাকে ভুল বলতে পারতেছি না। এই যে বলতে পারতেছি না, এটার কারণে কিন্তু আমরা আমাদের কি হইতেছে, আরো মানে আরো আমরা সোসাইটিকে ডিজাস্টারের পথে নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, যে সঠিক জায়গায় সঠিক কথাটা যে বলা, এই বলার অভাবে, বলার মানে আমাদের ভয় আমাদের এত বেশি, দুনিয়ার জিনিস হারানোর ভয়ে আমরা কি করতেছি না, আমরা সঠিকটা তুলে ধরতেছি না। তো এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মানে হাইলাইট করতেছে, যে আমাদের থেকে দেখেন ওরা
এমনও হইতে পারে যে আমাদের থেকে ওরা আগায় গেছে। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু বলতেছে যে উলাইকা মিনাস সলিহিন, যারা এই কাজগুলোর উপরে এস্টাবলিশ থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা সলিহিন বলতেছেন, রাইচাস বলতেছেন। যে আমি শুধু দাবি করলাম, আমি শুধু লেবাসে ইয়া, কিন্তু আমার হার্ট ঠিক নাই, আমার অন্তর ঠিক নাই, আমি ভালো কাজের সাথে নাই, আমি শুধু আমি শুধু মানে বাইরে দিয়ে আমি শুধু 5 টাইমস প্রে করতেছি, কিন্তু আমার ভেতরে মানে পুরাটাই একটা মানে খালি। তাহলে ওইরকম হইলে আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু ওটা কি করতেছে না, কাউন্ট করতেছে না। অন দ্য আদার হ্যান্ড আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের অন্তরটাকে যাচাই করে ওই অন্তরের ভালো জিনিসটাকে আল্লাহ সুবহানাহু তাআলা কাউন্ট করতেছে, যে উলাইকা হুমুল মিনাস সলিহিন, এরাই হচ্ছে রাইচাস, এরাই হচ্ছে সলে। এরপরে বলতেছেন ওয়ামা ইয়াফআলুনা মিন খায়রিন ফালান ইউগফারু, যে বলা হচ্ছে যে যে সৎ কাজ করবে, ওয়ামা ইয়াফআলুনা মিন খায়র, যে কেউ ভালো কাজ করবে, ফালাই ইউগফারহু, তারটা অস্বীকার করা হবে না কোনো মাত্র, তার কোনো ভালো কাজকেই কি করা হবে না, মানে ডিনাই করা হবে না, সবটাই একসেপ্ট করা হবে। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেস্ট জানেন যে কে হচ্ছে মুত্তাকিন, কে হচ্ছে আল্লাহকে ভয় করছে, কে হচ্ছে আল্লাহর স্মরণে কাজ করছে। আল্লাহর স্মরণটা কার ভিতরে কি মাত্রায় ছিল, কতটুকু ছিল। হ্যাঁ, ওই যে আমরা বললাম টু দ্য বেস্ট অফ হিজ নলেজ। যেমন মনে করেন যে যখন মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তো হাদিস লেখা শুরু হয়েছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হাদিসগুলা লেখা বা সংকলন করা শুরু হয়েছে। তো তখন ওই সময়ও কি মনে করেন যে মনে করেন যে তখনও কি মানুষ এইভাবে তারা হাদিস সবগুলো তারা জানতো? জানতো না। যখন ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু যখন ছিলেন, হ্যাঁ, যখন জীবিত ছিলেন, তো তিনি তখন যে কজন মানুষের সাথে মিশছেন তারা হয়তো তার কাছে যে যে হাদিসগুলো জানছেন বা প্রপার ভাবে বলতে পারছেন, বাট সবাই কি জানছেন 100%? না। যেই মানুষটা মনে করেন যে আফ্রিকাতে বসে আছে, যেই মানুষটা মনে করেন যে তখন এই মনে করেন যে আমরা ইন্ডিয়ার কোন একটা স্টেটে বসে আছে, হ্যাঁ, যেই মানুষটা মনে করেন যে দূরে কোথাও ইয়াতে বসে আছে, কানাডার কোথাও বসে আছে, হ্যাঁ, তো তারা কি তখন সবকিছু জানতে পারছে? জানতে পারে নাই। হ্যাঁ, বাট লেটার অন সময়ের সাথে সাথে কি হয়েছে, আস্তে আস্তে এই এগুলা বুক হিসেবে কম্পাইল হয়েছে, এগুলা পাবলিশ হয়েছে, ট্রান্সলেটেড হয়েছে, মানুষের কাছে কাছে পৌঁছায় গেছে, বা আমরা এখন ইজি অ্যাক্সেস আছে, আমরা এখন জানতে পারতেছি। কিন্তু এটা কিছু দশক আগেও কিন্তু এতটা অ্যাক্সেসিবল ছিল না, এত ইন্টারনেট ছিল না, বই কেনার সামর্থ্য কজনের ছিল, কজন সবকিছু পড়তে পারছে, বাংলা পারলে ইংরেজি পারে না, ইংরেজি পারলে বাংলা পারে নাই, হ্যাঁ, বা আরবি পারলে পারে নাই, বা আরবি বুঝে নাই। তো কত রকম ব্যারিয়ার ছিল। তো একটা মানুষের লাইফ টাইমে বা হায়াতকালে সবাই যে সব অপরচুনিটি পায়, নট দ্যাট। হ্যাঁ, সবাই তো সব অপরচুনিটি পায় নাই। তো এই যে মনে করেন আমাদের এই দাদিরা নানিরা, ওনারা যে সময়টা পার করে গেছে, ওনারা বেস্ট অফ দেয়ার নলেজ তারা পারফর্ম করে গেছেন। আমাদের কি হবে? আমরা ওনাদের আলহামদুলিল্লাহ ওনারা অনেক ভালোভাবে পার হয়ে গেছেন, আমাদের কি হবে? আমরা তো জানি বেশি মানি কম। হ্যাঁ, তো এখন আমাদের নলেজ চারিদিকে ঘুরতেছে, ইজি অ্যাক্সেসিবল। আমি আল্লাহর কাছে যে বলতে পারবো না যে আমি তো খুঁজে পাই নাই। আল্লাহ বলবো যে তুমি তো ইউটিউবে এতগুলা জিনিস খুঁজে পাইছো না, সার্চ দিয়ে সার্চ দিয়ে, আর এটা তুমি খুঁজে পাও নাই? এটা বলবে না আমাদেরকে? বলবে না? আমরা কি মনে করছি? আপনি রেসিপি দেখেন তো, কয়টা রেসিপি খুঁজে আপনি একটা রান্না খুঁজে বের করেন? 10টা ঘাইটে একটা রান্না বাই করে যে না এটা বেস্ট হবে। আর হোয়াট অ্যাবাউট দ্য আদার থিংস, অন্যগুলো তো আমরা সময় নাই, খালি বলি যে আমরা সময় নাই, কিন্তু আমরা তো আসলে চেষ্টা করি নাই। এখন আমরা এমন একটা এরাতে আছি যে আমাদের বলার কোনো স্কোপ নাই যে আমার কাছে ইনফরমেশন পৌঁছায় নাই। স্পেশালি এখন আমরা বর্তমানে আমরা যারা টেকনোলজির সাথে আমরা ইউজ টু, তারা আমরা এটা বলতেই পারবো না যে আমার কাছে ইনফরমেশন আসে নাই, পৌঁছায় নাই। কারণ আমার কাছে সব ইজিলি অ্যাক্সেসিবল আছে, আমি চাইলেই এখন কি করতে পারি, আমার পছন্দ মতো আমি যে কারো পছন্দের ইয়া আমি খুলে আমি শুনতে পারতেছি, আমি অ্যাক্সেস করতে পারতেছি। সো মানে এখন আর জানি না বা আমাকে জানাই নাই এটা আর বলার ইয়া নাই। সো উই মাস্ট নো, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে সেই অনুযায়ী কাজও করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের থেকে আল্লাহ সুবহানাহু এক্সপেকটেশন অনেক হাই, অনেক হাই। কারণ মানে একটা রাসূলের চলে যাওয়ার পরে এই পুরা কিতাবের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু কিন্তু এই উম্মতের উপরে দিয়ে দিছেন।
হ্যাঁ। এবং মানে এই যে নলেজ নলেজ গেইন করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিছেন, এইটাকে বলা হচ্ছে কি যে যে একজন একজন আলেম হতেছে কি এই সময়ে, শেষ সময়ে, যে তারা হচ্ছে মানে একজন একজন নবীর যেই কাজটা, যে দায়িত্ব, যে সম্মানটা, সেইটার সমতুল্য। যে তারা মানুষকে গাইড করতেছে, তারা মানুষকে সঠিক পথে ধরে রাখতেছে। আর অ্যাটলিস্ট আমরা যদি ভালো কাজের আদেশ আর মন্দ কাজেরও নিষেধ করতে চাই, তাইলেও তো আমাকে একটু জানি না পড়ে আমাকে সেটা করতে হবে, যে অ্যাটলিস্ট আমি তো জানবো যে উইচ ইজ গুড উইচ ইজ ব্যাড। হ্যাঁ, তো এইটাই আমাদের প্রচেষ্টাটা থাকবে, যে আমরা যেন এই দলভুক্ত হতে পারি, যে আমরা বেস্ট অফ আওয়ার নলেজ, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্যাপাবিলিটি দিচ্ছেন, আমাদের শারীরিক সক্ষমতা দিচ্ছেন, আমরা যেন পারফর্ম করে যাই। হ্যাঁ, আমরা আমরা যেন এই এই যে এই দুটো আয়াত আমরাও যেন পারফর্ম করি, যে আমরা কি করতেছি, আমরা চেষ্টা করব, আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে রাত্রের বেলায়। হ্যাঁ, আমাদের তাহাজ্জুদের যে সালাতটার কথা এখানে এমফাসিস দেওয়া হচ্ছে, সেটা আমরা করব। এবং সেই সাথে কি আমরা এই যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা, তারপরে একজনের ভালো কাজ দেখে নিজে উৎসাহিত করে সেই ভালো কাজটা করা। হ্যাঁ, এবং তাহলে কি হবে, আমরা সলেহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। আবার এখানে যেটা বললো যে যে কোনো ভালো কাজই আমার ওভারলুকড হবে না, দুনিয়াতে কেউ না দেখুক, কেউ না দেখুক, নো ওয়ান কেয়ারস। আমি একটা ভালো কাজ করছি, আমি এই রাস্তার মধ্যে যাওয়ার সময় একটা পাথর সরাই ফেলছি, কেউ দেখে নাই। হ্যাঁ, পাথরটা সরানোর পরে আপনি ভাবতেছেন শুধু শুধু হাতটা ময়লা করলাম। নো, আপনার যে ভালো ইন্টেনশনটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা নোট করে রাখছে। আপনি একটা মানুষের কষ্ট হবে বা একটা এখানে অ্যাক্সিডেন্ট হইতে পারে, মানে পাথরটা সরাই দিছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করছে। কোনো ভালো কাজ ফেলনা যাবে না, কোনো ভালো কাজ ফেলনা যাবে না। হ্যাঁ, কেউ না দেখুক, কেউ আপনাকে থ্যাংক ইউ না বলুক, কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট না করুক, ইউ ডু দ্য গুড, আমরা এটা করে যাব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন, যে কোনো ভালো কাজকে ওভারলুক করা হবে না, আল্লাহ আল্লাহ সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না, কোনো অবস্থাতেই না। তাহলে আমাদের প্রত্যেকটা ভালো কাজ কাউন্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বেশি ভালো কাজ করার প্রতি তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যে ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, যেই মুত্তাকিন, মুত্তাকিন কিনা একটা মানুষ, সেটা কেউ জানে না এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ জানে না, বাইরে থেকে দেখে মনে হবে যারে এ তো এরকম, এ তো ওরকম, আমরা কমেন্ট করতেছি, আমরা জাজ করতেছি, বাট তার হার্টের ভিতরটা যে কত সুন্দর, কত পবিত্র, সেটা আমরা কেউ জানি না। তাই আমরা মানুষকে লেবেল করা বন্ধ করে দিই। হ্যাঁ, আমরা 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 ডিসিশন দেবো না যে আরে ও তো ও তো এরকম, ও তো সেরকম। নো, আমি বলবো না যে ও মুসলিম তাহলে তো ও জান্নাতে যাবেই না, আমি সেটার গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ, আবার আমি এটাও বলতে পারবো না যে আরে ও তো খ্রিস্টান, ও তো জিউস, তাহলে ওকে তো আল্লাহ বলছে ওর উপরে জিল্লা, ওর উপরে অপমান, ও তো সারা জীবন প্রোভার্টি দিয়ে থাকবে, ও তো মিসকিন হয়ে থাকবে। নো, এটাও আমরা বলতে পারবো না। কেন? কারণ এই আয়টা সবার জন্য অ্যাপ্লিকেবল না, আবারও বলতেছি। তাহলে হার্টের ভিতরের কন্ডিশনটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওই যে একটা এক্সাম্পল বলা হয়েছে যে একজন ব্যক্তি, সে একজন নন মুসলিমকে নিয়ে একটা মসজিদের ভিতরে গেছে। তো ওই নন মুসলিম যে সে জিজ্ঞেস করতেছে যে তোমাদের মূর্তি কই। হ্যাঁ, মসজিদের ভিতরে সে মূর্তি খুঁজতেছে, বলতেছে যে আমরা তো কোনো মূর্তিকে পূজা করি না। বলতেছে যে কেন, তোমাদের মূর্তি নাই কেন? বলতেছে যে মূর্তি তো অনেক ছোট একটা কনসেপ্ট, হ্যাঁ, আমাদের গড় তো অনেক বড়, এই জন্য ওকে মূর্তি দিয়ে ধরে রাখতে পারবা না। তো ওকে বুঝাইছে। তো ও খুব ওইটাতে অ্যাপ্রিসিয়েট হয়েছে, বলছে যে ওয়াও, মানে তুমি তো অ্যামেজিং, এইভাবে তো আমরা চিন্তা করিনি কখনো। বলেই সে বলছে যে তুমি তাহলে এই দিকে মুখ ফিরে তোমরা নামাজ পড়ো কেন? তখন ওকে বুঝায় বলছে যে আরে আমরা আমাদের একজনের যে প্রফেট, উনি এই জায়গায় আল্লাহর ঘর বানাইছে, এই জন্য আমরা এভাবে করি। তো সবকিছু শুনে সে খুবই প্লিজড। তখন সে করছে কি, সে তার মতো করে মাটিতে পড়ে, ওই যে হাত জোড় করে মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে সে ওরকম একটা মানে সেজদার প্রস্টেশন করছে আর কি। সে যেটা জানে সে ওটাই করছে। তো ওইটা করার পরে বাকি মসজিদের মানুষজন এসে ওকে বাইর করে দিছে, যে "এই, তুমি এখানে শিরক করতেছো, তুমি জানো না কোথায় আসছো", এই সেই ওকে বের করে দিছে। তো ওর হার্টটা কিন্তু তখন খুবই হাম্বল অবস্থায় ছিল, ওর হার্টটা তখন নরম হয়ে গেছিল আল্লাহর কথা শুনে, কারণ ও তো এর আগে কখনো এটা শুনে নাই। ও যখন এই ভালো কথাগুলো শুনতেছে, যে আচ্ছা তোমাদের কোনো মূর্তি নাই, তার মানে কি যে এটা অন্য একটা কনসেপ্ট, ওর কাছে নতুন একটা কনসেপ্ট, ও তো এটা কখনো এভাবে চিন্তা করে নাই। তারপরে ও দেখতেছে যে আছে একই দিকে সবাই এভাবে করে প্রেয়ার করে, এটাও একটা ওর কাছে ভালো লাগছে খুব। তো ও যখন এটা করলো, মানুষজন এসে কি করলো, একে বকাবাজি করে বাইর করে দিল মসজিদ থেকে। তাহলে এখন এই মানুষটা যে হার্টে আসছিল, তার কি আর সেম এই ইমোশনটা থাকবে মুসলিমদের প্রতি?
আর যারা এই কাজটা করলো তারা কোন বিচারে করলো? তারা কি আল্লাহর ক্লোজার হইলো, নাকি তারা আল্লাহ থেকে আরো দূরে সরে গেল, আল্লাহর রাগের কারণ হইলো? আর যে ব্যক্তিটা আসছিল, যে যার হার্টটা এরকম নরম হয়ে গেছিল, তার হার্টটা যে আল্লাহর সাথে কতটা কানেক্টেড ছিল সেই মুহূর্তটাতে, সেটা তো আমরা জাজ করার ক্ষমতা রাখি না। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এটাই আমরা বলতেছি যে আসলে কে যে কখন টার্ন করবে এটাও আমরা জানি না। আবার আমরা যে খুব ভাবতেছি যে আমরাই একেবারে আল্লাহর সাথে কানেক্টেড, এটাও জাজ করার ব্যাপার আছে যে আসলে কতটুকু। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা আজকে এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।